আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর দিতে ৩১ ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হিসেবেও ঘোষণা করা হবে। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। রিপোর্ট মনির হোসেন তপুর। গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলেছে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসেই ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিবাদীরা। এই গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে পতিত সরকারের দোসররা। তবে গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ৭২-এর সংবিধান বাদ দিয়ে জনপ্রত্যাশা পূরণে অগ্রাধিকার থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। চা ও পোশাক শ্রমিক থেকে শুরু করে দলমত নির্বিশেষে ৩১ ডিসেম্বর সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এখানে শহীদরা আসবেন, শহীদ পরিবারের লোকজন আসবেন, আহতরা আসবেন। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। ঐক্যের প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হিসেবে কাজ করবে না। এই প্ল্যাটফর্মগুলো মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত। তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। এখন অপেক্ষা ৩১ ডিসেম্বর যে ঘোষণাপত্র দেবেন তাতে কতটা সফল হবেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগের সব স্থায়ী ও অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে আগামীকাল থেকে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি। এছাড়া যাচাই বাছাই শেষে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। সচিবালয়ের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের তিনি জানান, ৩,০০০-এর বেশি কার্ড সাংবাদিকদের জন্য ইস্যু করা হয়েছিল, যার বেশিরভাগই ভুয়া। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব। এই ৩,০০০+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। পরিবর্তিত পরিস্থিতিতে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইসলামকে ব্যবহার করে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে বিএনপির নামে কলঙ্ক লেপনের চেষ্টা চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রিজভী এসব কথা বলেন। মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি দাবি করে রিজভী বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দুই একটি দল ঐক্য নষ্টের চেষ্টা করছে। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির। বিগত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থা ত্রুটির কারণে বাংলাদেশ প্রত্যাশিত প্রজন্ম পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, বিজ্ঞান এবং নৈতিকতা ভিত্তিক একটি প্রজন্ম তৈরি করতে অগ্রণী ভূমিকা রাখবে শিবির। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সংগঠনটির সায়েন্স ফেস্ট অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। সারাদিনের এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিগত দিনে আমাদের যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার শিক্ষার নানা ত্রুটি হওয়ার কারণে আমরা যে প্রজন্ম আকাঙ্ক্ষা করেছি, সেই প্রজন্ম এখন আমরা না পেলেও আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এই জাতিকে এমন একটি প্রজন্ম দিতে চাই যেটা কোনো সরকার কখনো কোনো সময় পারেনি। বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইন্টার্নি চিকিৎসকরা। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা রোববার বেলা 11:30 শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় নানা স্লোগান দেন তারা। চিকিৎসকদের অবস্থানের কারণে শাহবাগ সহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এর আগে এফসিপিএস প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক বেতন 25,000 থেকে 30,000 টাকা করা হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে দ্বিতীয় দফায় আন্দোলনে নামেন এসব প্রশিক্ষণার্থী। দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত বিমানের 181 আরোহীর মধ্যে 179 জনই মারা গেছেন। মাত্র 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। সকালে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় আসা বিমানটি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে বেশিরভাগ দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের। এরই মধ্যে বিমান দুর্ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ কোরিয়া সরকার। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের 7C2216 ফ্লাইটটি 175 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে যাচ্ছিল দক্ষিণ কোরিয়ায়। দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বাউন্ডারি দেওয়ালে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে। বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে অনেকেই স্মরণ করেছিলেন আল্লাহর নাম। ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে বিমানটি ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে প্রসারিত না করে অবতরণের চেষ্টা করছে। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও বিমানবন্দরের বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীরা। একে একে উদ্ধার করা হয় যাত্রীদের মৃতদেহ। ক্রু সহ 181 আরোহীর মধ্যে মাত্র 2 জনকে ছাড়া আর কাউকে বাঁচানো যায়নি বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা। এত যাত্রীর প্রাণহানির ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। নিহত যাত্রীদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের।
ভয়াবহ এই দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দর এলাকায় শোকার্ত মানুষের আহাজারি চলছে। বিমান বিধ্বস্তের খবরে জরুরি বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-mok। উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি। হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। শরীফুল ইসলাম, ATN বাংলা। 오늘 오전 9시 10분쯤 পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।